স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, কোভিডে মৃত্যু হলে ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরির মতো 5 দফা দাবিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন ন্যাশনাল হেলথ মিশনের NHM কর্মীদের। 2005 সাল থেকে রাজ্যে শুরু হয় NHM এর কাজ। ব্লক অ্যাকাউন্টেন্ট ম্যানেজার, বাম, ডাটা এন্ট্রি অপারেটর DEO, লেডি কাউন্সিলর LC, মেন কাউন্সিলর সেকেন্ড ANM, RBSK চিকিৎসক, ব্লক আশা ফেসিলেটর এর সহ একাধিক পদে গত 15 বছর ধরে কাজ করে চলেছেন NHM কর্মীরা। একাধিকবার তাদের দাবি দাওয়া পেশ করেছেন স্বাস্থ্য দপ্তরে, কিন্তু যোগ্যতা ও দক্ষতায় তারা স্থায়ী কর্মীদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। তবু তাদের বেতন বৈষম্য রয়েছে। পোলবা ব্লকের সেকেন্ড NNM লতা দত্ত বলেন, এর আগে মৌখিক প্রতিশ্রুতি মিলেছে, তারপরও স্থায়ীকরণ হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে যেভাবে NHM কর্মীরা কাজ করছে তা স্বাস্থ্য দপ্তর জানে। স্থায়ী স্বাস্থ্য কর্মীদের জন্য যেসব সুযোগ সুবিধা রয়েছে তার কিছু মাত্র পায় না এই NHM কর্মীরা। স্থায়ীকরণ করতে হবে। আমরা 15 বছরের সিনিয়র হয়ে গেলাম, আমাদের স্থায়ীকরণ করা এবার খুবই বাধ্যতামূলক। আমরা এটা চাইছি যে এই দাবিটাই আমাদের প্রধান দাবি এবং মূল দাবি, স্থায়ীকরণ করা। কিন্তু সেটা যদি এই মুহূর্তে এই কোভিড সিচুয়েশনে যদি না হয়েও ওঠে, ততদিন অন্তত আমাদের যেন রেশনালাইজেশনটা করা হয়, মানে সেম ওয়ার্ক সেম পে। আমাদের দক্ষতা একই, আমাদের যোগ্যতা একই, আমাদের কাজের যে পরিকাঠামো সেটাও একই, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু সঠিক পারিশ্রমিক পাই না। হয়েছে এই 5 দফা দাবি যাতে আমাদের ফুলফিল হয় এবং তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত যেন পৌঁছয়। আমাদের দাবিটা কার্যকর কিছুই হয়নি, তো সেটা যাতে কার্যকর হয় তার জন্য আমরা ওনার কাছে আমরা আবেদন জানাচ্ছি। হরিপাল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক উদয়ন পাল বলেন, স্থায়ীকরণ নিয়ে টালবাহানা চলছে। রাজ্যে 25,000 NHM কর্মী আছেন। বর্তমান পরিস্থিতিতে NHM কর্মী ছাড়া ব্লক বা রুরাল হাসপাতাল ভাবাই যায় না। কোভিডে সেফ হোম, কোয়ারেন্টাইন সেন্টার, ফিভার ক্লিনিক, সোয়াব কালেকশন সব কাজই NHM কর্মীরা করছে, অথচ তাদের কোনো চাকরির ব্যবস্থা নেই। আজ CMOH এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হলো। আগামী দিনে নবান্ন অভিযান হবে। মুখ্যমন্ত্রীর কাছে NHM এর দাবি তুলে ধরা হবে। আজ গোটা রাজ্যের সব জেলায় CMOH এর কাছে ডেপুটেশন জমা দেওয়া হলো। দাবি নিয়ে এসেছি। এক হচ্ছে, প্রথম দাবি হচ্ছে রেশনালাইজেশন। আমরা যে অভিজ্ঞতা অনুসারে বা মানে যে ক্যাডার অনুযায়ী আমাদের ভাগটা করতে হবে এবং সেই অনুপাতে আমাদের বেতন বিন্যাসটাকে নির্দিষ্ট করতে হবে। তারপরে আমাদের দাবি হচ্ছে স্থায়ীকরণ, কারণ গভর্নমেন্টের অনেক ক্ষেত্রে বিশেষ করে মানে যে 60 ইয়ার্স বা 65 ইয়ার্স এই যে একটা রয়েছে, এই স্থায়ীকরণের দাবিতে আমরা কিন্তু টোটাল NHM সব ক্যাডাররা আমরা অবিচল। এই সমস্ত দাবিগুলো একত্রীকরণ করি আজকে CMO স্যারের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি। সোমনাথ ঘোষের রিপোর্ট, নিউজ অন ওয়েব।